পাহাড়ে বেড়াতে গিয়ে হয়তো মনে পড়েছিল, কেউ দেখিয়ে দিয়েছিলেন দিদি এখানে একটা ইউনিভার্সিটি করলে হয় না, বলছে করে দে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। ভাবুন, দার্জিলিং এর মতো পাহাড়ে নিচে নামলেই যেখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, আরো একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পিজির সমস্ত কোর্সেস পড়ানো হয় অলমোস্ট, পাহাড়ি ছাত্রদের যা পড়ার দরকার, তারপরেও একটি হিল ইউনিভার্সিটি। উত্তরবঙ্গের আমাদের স্কুল শিক্ষা মন্ত্রীর যে কেন্দ্র, সেখানে 20 কিলোমিটারের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়, দুটিই ঢুকছে। 20 কিলোমিটারের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়, দুটিই ঢুকছে। হয়েছে, এমএলএ এসে বলেছেন বিশ্ববিদ্যালয় না হলে ওখানে হেরে যাব, নর্থ বেঙ্গলে আমাদের বিজেপিকে হারাতে হবে, চলো বিশ্ববিদ্যালয় করে দেয়। উচ্চশিক্ষা দপ্তর নিয়ে আমাদের বাজেটে আমরা যা বলেছি, ভবিষ্যতের দিশা আমরা যা দেখাবো, তার সঙ্গে কি অবস্থায় আমরা উচ্চশিক্ষা দপ্তরকে পেয়েছি তা যদি এই মহতী সদনে এবং আমাদের সম্মানীয় সদস্যদের সামনে না রাখি, তাহলে উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমি আত্মপ্রবঞ্চনায় ভুগব। বাস্তবিকই উচ্চশিক্ষার কি হাল, উচ্চশিক্ষা নিয়ে আমাদের পূর্ববর্তী যে সরকার তারা কতটা আগ্রহী ছিলেন তার প্রমাণ আজকের এই বেঞ্চ। আমি খুবই ইমপ্রেসড প্রসূন বাবুর কথা শুনে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখনো পেশাদার পুলিশ অফিসার বা প্রশাসকই তিনি রয়ে গেছেন, এখনো ততটা রাজনীতিবিদ হতে পারেননি। আর মদনদা তো আছেনই, উচ্চশিক্ষা এবং মদনদাকে ঠিক মেলানো আমাদের, কিন্তু বাকি আর কেউ নেই। মদনদা উচ্চশিক্ষায় জ্যোতিষ্ক, আমরা সব ছোটখাটো নক্ষত্র যদি হই। এই অনুপস্থিতিই বলছে যে যেখানে সিন্ডিকেট বাজি নেই, কাটমানি নেই, চুরি জোচ্চুরি নেই, সেখানে তৃণমূল কংগ্রেস নেই। এবং তার ফল একটি পোকাই খাওয়া উচ্চশিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি। 31টি বিশ্ববিদ্যালয় হয়েছেন। এই চেয়ারে যিনি বসতেন তিনি বারবার ঘোষণা করতেন, কটা ছিল আপনাদের সময়তে, এইভাবে বলতেন, আমি পারছি কিনা জানি না, 31টা বানিয়ে দিচ্ছি রাজ্যের রাজ্য পোষিত বিশ্ববিদ্যালয়। একটু জানাই কি অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়গুলো পেয়েছি। প্রাইমারি স্কুলেরও অধম। আজকে এই বিধায়করাই আমার কাছে আসছেন, বলছেন আমার এলাকার বিশ্ববিদ্যালয়টা এই অবস্থায় আছে, এটার ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, দাদা কি করব? দায়িত্ব যখন আমাদের কাছে মানুষ দিয়েছে আমরা তাদেরকে বড় করব, কিন্তু কি অবস্থায় পেয়েছি যদি এই সদনকে না জানাই, তাহলে উচ্চশিক্ষা নিয়ে যে এতদিন যে রোজি পিকচার দেওয়া হতো তা ওই অবস্থাতেই থেকে যাবে। 31টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তার মধ্যে 9টি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা বলছি। দার্জিলিং হিল ইউনিভার্সিটি, ছাত্র সংখ্যা কত জানেন? 39। একটা বিশ্ববিদ্যালয় চলছে 39 জন ছাত্র নিয়ে। বিশ্ববিদ্যালয়টা কোথায় স্থাপিত হয়েছে? একটা আইটিআই কলেজে। বিদ্যুৎ নেই, যাওয়ার রাস্তা নেই। ওখানে একটি বিশ্ববিদ্যালয়, পাহাড়ে বেড়াতে গিয়ে হয়তো মনে পড়েছিল, কেউ দেখিয়ে দিয়েছিলেন দিদি এখানে একটা ইউনিভার্সিটি করলে হয় না, বলছে করে দে, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। ভাবুন, দার্জিলিং এর মতো পাহাড়ে নিচে নামলেই যেখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, আরো একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পিজির সমস্ত কোর্সেস পড়ানো হয় অলমোস্ট, পাহাড়ি ছাত্রদের যা পড়ার দরকার, তারপরেও একটি হিল ইউনিভার্সিটি। উত্তরবঙ্গের আমাদের স্কুল শিক্ষা মন্ত্রীর যে কেন্দ্র, সেখানে 20 কিলোমিটারের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়, দুটিই ঢুকছে। 20 কিলোমিটারের মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়, দুটিই ঢুকছে। হয়েছে, এমএলএ এসে বলেছেন বিশ্ববিদ্যালয় না হলে ওখানে হেরে যাব, নর্থ বেঙ্গলে আমাদের বিজেপিকে হারাতে হবে, চলো বিশ্ববিদ্যালয় করে দেয়।
কন্যাশ্রী ইউনিভার্সিটি, বলছে জমি আছে, নেই। ফ্যাকাল্টি আছে, নেই। আমার দপ্তর আমাকে স্ট্যাটাস দিচ্ছে, বলছে গেস্ট অনলি ফ্যাকাল্টি আছে, গেস্ট অনলি স্ট্যাটাসে চলছে, অর্থাৎ গেস্ট ফ্যাকাল্টি দিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলছে। হিন্দি বিশ্ববিদ্যালয় হাওড়া, ব্রিজ দপ্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা শহরে এতগুলি বিশ্ববিদ্যালয়। সেই হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে কান্নাকাটি করছেন, বলছে আমি একা, সবে ধন নীলমণি, আর কেউ নেই, আর কেউ নেই। স্টুডেন্ট কত? কোথায়? বলছে 178 জন। বলছে আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমি আর আমার 178 জন স্টুডেন্ট, এই নিয়েই চালাচ্ছি স্যার, কিছু তো করুন। একই রকম আছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, কোনো ফ্যাকাল্টি নেই, কোনো বিল্ডিং নেই। বিল্ডিং এ ইন্টারেস্ট থাকার কথা, ওই ইন্টারেস্টে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হচ্ছিল, কিছু কনস্ট্রাকশন হবে, কিন্তু সেগুলো আর করে যাওয়া যায়নি। 200 ছাত্র। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, সুকান্ত মজুমদারকে হারাতে হবে, চলো এটা বিশ্ববিদ্যালয় করে দিই। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় না আছে জমি, ভাড়া বাড়িতে চলছে। আমার সতীর্থ বলছেন যে তাও এক বাড়িতে চলে না, ওখানে আবার বাড়িওয়ালা বলেন যে তারা বিশ্ববিদ্যালয়ে তারা 6 মাস পর পর আবার বিশ্ববিদ্যালয়ের ঠিকানা পরিবর্তন হয়ে যায়। চলছে বিশ্ববিদ্যালয়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় একজন মনীষীর নামে যে বিশ্ববিদ্যালয়কে নিয়েও এরা ছেলে খেলা করেছে, কোনো পরিকাঠামো নেই, জমি ওভাবেই পড়ে আছে, তার কনস্ট্রাকশনের কোনো ব্যবস্থা নেই, কোনো পোস্টও স্যাংশন হয়নি ওই বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে বলতেন 31টা স্টেট ইউনিভার্সিটি করে দিয়েছে। দিদি আছেন, জানেন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। আর কত বলবো, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, মুর্শিদাবাদের একটি বিশ্ববিদ্যালয়, মুস্তাফিজুর বলছিলেন। এইভাবে চলছে রাজ্যের পোষিত বিশ্ববিদ্যালয়। আমার এক সতীর্থ বললেন যে আমি কলেজ ইউনিয়ন গুলো নাকি দেখতে বলেছিলাম। হ্যাঁ, দেখতে বলেছিলাম, এবং দেখে কি পেয়েছি জানেন? রাজ্যের সরকার পোষিত কলেজগুলির ইউনিয়ন রুম, প্রিন্সিপাল, টিচার্স প্রতিনিধি, কর্মচারী প্রতিনিধি, এরকম 3-4 জন নিয়ে একবার খুলে দেখুন কি আছে, দেখুন, স্যানিটাইজ করুন, তালা মারুন। 10টি কলেজের প্রিন্সিপাল রিপোর্ট দিয়েছেন, 10টি কলেজের ইউনিয়ন রুম থেকে ঠিক উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমার বলতে লজ্জা হচ্ছে। অর্থমন্ত্রীর নির্দেশ, বলেই দাও। বেশিরভাগ ক্ষেত্রেই লেখা আছে, খুব যত্ন সহকারে প্রিন্সিপালরা রিপোর্ট দিয়েছেন, ফিউ এমটি ওয়াইন বটলস, খুব বেশি না, ছোট ছোট অল্প অল্প সব মদের বোতল পাওয়া যাচ্ছে, এমটি। তরবারি পাওয়া যাচ্ছে, কাটারি পাওয়া যাচ্ছে, হুক্কা পাওয়া যাচ্ছে, হুক্কা। এবং দুর্ভাগ্যের বিষয়, একটি কলেজের ইউনিয়ন রুম থেকে ইউজড কন্ডম পাওয়া গেছে। গত 15 বছরে
কলেজ ক্যাম্পাসগুলির এই অবস্থা হয়েছে। আমি আর কলেজগুলির নাম নিতে চাই না, কিন্তু ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত অধ্যক্ষদের বা টিচার ইনচার্জদের যারা সাহস করে উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট পাঠিয়েছেন। আমার বিশ্বাস অনেক কলেজের অধ্যক্ষ এবং অনেক কলেজের টিচার ইনচার্জ যারা নিজেদের কলেজের সম্মান বাঁচানোর জন্য ইউনিয়ন রুম স্যানিটাইজ করার সঙ্গে সঙ্গে তালা মারার পর নিজেদের চোখও স্যানিটাইজ করে নিয়েছিলেন, তাই উচ্চশিক্ষা দপ্তরে অন্ততপক্ষে নিজের কলেজের অসম্মান করতে রিপোর্ট পাঠাননি। এই অবস্থায় আমরা কলেজ পেয়েছি। এই অবস্থায় আমাদের কলেজগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি পাওয়ার পরিণাম কি? যে পশ্চিমবঙ্গ একসময় শিক্ষা, সংস্কৃতি, আমাদের একমাত্র পরাকাষ্ঠা, আমাদের আত্মশ্লাঘার জায়গা। মাননীয় মন্ত্রী মশাই, আপনার কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। আরো 10 মিনিট। ঠিক। তো সেখানে সেই বাংলার যেখানে অবস্থা, সেখানে আমাদের নওশাদ ভাই বলছিলেন যে গ্রস এনরোলমেন্ট রেশিও আমাদের জাতীয় গড়ের থেকে আমরা নিচে নেমে গেছি। জাতীয় গড় যেখানে 30%, আমরা 26%। এই 15 বছরে আমরা নেমেছি। উচ্চশিক্ষায় এত বড় অধঃপতন আসলে বাঙালির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার শামিল। এই অবস্থা থেকে আমাদের উচ্চশিক্ষাকে টেনে তুলতে হবে। বললেন প্রসূনবাবু ফ্যাক্ট 2 এর কথা। আমি এই সদনে আশ্বস্ত করতে চাই তাকে যে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে একজন বিরোধী সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসার পরেও প্রকৃত কনস্ট্রাকটিভ অপোজিশনের যে কথা আমরা বারবার বলি, অ্যাটলিস্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে যে তা হওয়া উচিত তার উদাহরণ আপনি দিয়েছেন। সরকারের বিবেচনায় রয়েছে যে আমরা যারা নির্দিষ্ট যোগ্যতা নিয়ে ইউজিসির গাইডলাইনে বলে দেওয়া যোগ্যতা নিয়ে যারা অস্থায়ীভাবে কলেজে পড়াচ্ছেন, আমার সঙ্গে এ নিয়ে মাননীয় অর্থমন্ত্রীর কথা হয়েছে, তিনিও আমাকে আশ্বস্ত করেছেন, আমাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের সাম্মানিক, তাদের যথাযথ পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা আমরা বাড়াবো। কিন্তু একই সঙ্গে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে কলেজে পড়ানো দরকার, সেই যোগ্যতা যে শিক্ষকদের নেই, যে শিক্ষিকাদের নেই, তাদের জন্য আমরা কিছু ভাবনা চিন্তা করব। কারণ কলেজ ক্যাম্পাসে 30%, 32%, 35% নাম্বার পেয়ে মাস্টার ডিগ্রি করে আসা কোনো কেউ ছেলে মেয়ে কলেজ ক্যাম্পাসে পড়াতে আমরা অ্যালাউ করব না। এবং আশা করব যে ভুল যদি হয়েও থাকে পুরো আগের সরকারে, বর্তমানে যারা এখন রয়েছেন বিরোধী বিধায়ক হিসেবে জিতে এসছেন, তারা আমাদের এতে সহযোগিতা করবেন। যদি সত্যি গুণগত মান ক্যাম্পাসে ফেরাতে হয়, তাহলে প্রথম গুণগত শিক্ষক দিতে হবে। মুস্তাফিজুর ভাই এবং নওশাদ ভাই বলেছেন যে উচ্চশিক্ষা ক্ষেত্রে ভ্যাকেন্সির কথা, শূন্য পদের কথা। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্টভাবে দুর্নীতির কথা, আর্থিক অনিয়মের কথা এসেছে। অধিকাংশ সদস্যই বলেছেন, যারা বিতর্কে অংশ নিয়েছেন, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা, বিএড কলেজ, ল কলেজ, ফার্মাসি কলেজ, পলিটেকনিক, আইটিআই, যদিও পলিটেকনিক আইটিআই কারিগরি বিভাগের মধ্যে পড়ে, কিন্তু নিশ্চিন্ত থাকুন এ ব্যাপারে জাতীয় যে রেগুলেটর, কোন ক্ষেত্রে এআইসিটি, কোন ক্ষেত্রে এনসিটি, ন্যাশনাল যে জাতীয় যে যারা নিয়ন্ত্রক সংস্থাগুলি আছে, তাদের বেঁধে দেওয়া বেঞ্চমার্ক এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় তৈরি করা গুণগত মান, এই 2 এর যাচাই পর্বের মাধ্যমে যারা পাস করবে তাদেরই অ্যাফিলিয়েশন থাকবে, বাকি কারোর অ্যাফিলিয়েশন থাকবে না। কারণ বিকাশ ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরে রিভিউ করার পরেতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে শিক্ষাকে আমরা পণ্য হতে দেব না। ভালোটা আমরা নিইনি, শুধু উচ্চশিক্ষা দপ্তরে 76টা স্কিমে আমরা শুধু জয়েন করিনি। তার কারণ স্কিমগুলির আগে পিএম শব্দ লাগানো ছিল, সেই ব্যবস্থার পরিবর্তন হয়েছে।
সমস্ত রকমের প্রকল্পে আমরা জয়েন করেছি। পিএম উষাতে জয়েন করেছি, সমর্থতে জয়েন করেছি, বিদ্যালক্ষ্মীতে জয়েন করেছি, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনে জয়েন করেছি। ধীরে ধীরে বাকি সমস্ত স্কিমেও আমরা জয়েন করছি, অনবোর্ড হচ্ছি। শিক্ষাক্ষেত্রের পরিবর্তন আপনারা জানেন যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, স্বল্প মেয়াদে এর প্রভাব পাওয়া যায় না। মুস্তাফিজুর ভাই বলছিলেন যে শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের কথা। আশা করি আপনাদের নেতা অনিল বিশ্বাসের নাম আপনার মনে থাকবে এবং অনিল তন্ত্র বা অনিলায়নের কথাও মনে থাকবে। মাননীয় মিনিস্টার, আরো 3.5 ঘন্টা দুটো বিল আছে। তো এই অনিলায়ন বা ওই অনিল তন্ত্র থেকে মুক্তি, রাজনীতিবিহীন ক্যাম্পাস এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের হিত গৌরবকে ফেরানোর জন্য এই সরকার কাজ করে যাবে। আপনারা প্রত্যেকে যারা বিতর্কে অংশগ্রহণ করেছেন এবং মাননীয় অধ্যক্ষ মহাশয় আমাকে অতিরিক্ত অনেক সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।